হ্যালো স্টুডেন্ট, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা কিভাবে একটি হেক্সাডেসিমেল সংখ্যাকে অক্টাল সংখ্যায় রূপান্তর করতে হয় এই বিষয়টা শিখব। তো একটি হেক্সাডেসিমেল সংখ্যা এবং একটি অক্টাল সংখ্যা চেনার জন্য তোমাকে সবচেয়ে বেশি যে জিনিসটার দিকে গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে সংখ্যা পদ্ধতির বেইজ, অর্থাৎ যে সংখ্যাটা আমরা দেখব বা যে সংখ্যায় রূপান্তর করতে হবে তার বেইজ। তো এখানে হচ্ছে হেক্সাডেসিমেল এবং অক্টালের কথা বলছে। তো প্রথম হচ্ছে আমরা হেক্সাডেসিমেলের বেইজটা একটু জেনে নিই। হেক্সাডেসিমেল সংখ্যার বেইজ হচ্ছে 16। এরপর অক্টাল সংখ্যার বেইজ হচ্ছে 8। এই জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তোমাদেরকে এই যে সংখ্যা পদ্ধতির বেইজটা খুব ভালো করে জানতে হবে, মুখস্থ রাখতে হবে এই জিনিসটা। তাহলে আমরা এবার একটু দেখি, যেমন এখানে একটা প্রশ্ন দিল আমাদেরকে 3BA পয়েন্ট 2D, এটা কিসে আছে? হেক্সাডেসিমেলে। কিভাবে বুঝতেছি? এই যে 16 দ্বারা ইকুয়ালস টু হোয়াট, অর্থাৎ ডব্লিউএইচ মার্ক দিয়ে আমাদেরকে বললো কি 8। 8 মানে বুঝতেছি এটা অক্টালে নিতে বলছে, মানে অক্টালে কত, এই প্রশ্নটা আমাদেরকে করেছে। এখন একটি সংখ্যাকে হেক্সাডেসিমেল থেকে ডিরেক্ট অক্টালে নেওয়া যায় না, এটা একটু মনে রাখবা। এখানে একটা মধ্যখানে একজনকে ধরতে হবে, সেটা হচ্ছে বাইনারি, অর্থাৎ হেক্সাডেসিমেল সংখ্যাকে বাইনারিতে নিতে হবে, তারপর ওই বাইনারিটাকে অক্টালে রূপান্তর করতে হবে। ক্লিয়ার? আশা করি তোমরা এই জিনিসটা বুঝছো যে হেক্সাডেসিমেল সংখ্যাকে প্রথমে বাইনারি সংখ্যায় নিতে হবে, তারপর ওই বাইনারি সংখ্যাটাকে আবার কোথায়? অক্টালে নিতে হবে। তাইলে প্রথমে আমরা এখানে যে হেক্সাডেসিমেল সংখ্যাটা আছে এটাকে বাইনারিতে নিয়ে যাই। তাহলে আমরা লিখবো 3BA.2D হেক্সাডেসিমেল আছে, এটাকে আমরা কি করব? বাইনারিতে রূপান্তর। বাইনারিতে রূপান্তর, আমরা এই জিনিসটা লিখে এখানে হচ্ছে এই জিনিসটা স্টার্ট করব, কেমন? তো একটা হেক্সাডেসিমেল সংখ্যাকে তুমি যদি বাইনারিতে নিতে যাও তাহলে তোমাকে এই জিনিসটা মনে রাখতে হবে যে একটা হেক্সাডেসিমেল বিট সমান হচ্ছে বাইনারির 4 বিট, অর্থাৎ বাইনারির 4টা ডিজিটের একটা সেট হবে হেক্সাডেসিমেলের একটা বিটের সমান। এই জিনিসটা তোমাকে কিন্তু খুব ভালো করে মাথায় রাখতে হবে। তো এখন এই যে হেক্সাডেসিমেলের একটা নির্দিষ্ট বিট, যেমন আমরা যদি এখানে যেমন 3 আছে, 3 এর জন্য তোমার হবে কি 0011, মানে তোমার এমনিতে কিন্তু 3 এর বাইনারি মান হচ্ছে কত? 11। আর তোমার ওই যে 4 সেট, মানে 4টা বিটের একটা সেট বানাইতে হবে, এই জিনিসটার জন্য 00 লাগাইতে হবে বামে, মানে তোমাকে 4টা মিলে একটা সেট বানাইতে হবে। এই জিনিসটা হচ্ছে এখানে মূল বিষয়। তাহলে 3 এর জন্য আমরা এবার শুধু এটা স্থলে, মানে যেমন 3 এর স্থলে আমরা 0011 এই জিনিসটা বসাবো, 0011। তারপরে কে আছে? বি। তো এই যে বি এর জন্য কত দেখো তোমরা, এই যে 1011, এই জিনিসটা হচ্ছে আমরা বি এর জন্য লিখবো 1011। তারপরে কি আছে? এ, কেমন? এর জন্য আমরা লিখবো কত? এর জন্য আছে কত দেখো, এই যে 1010, লিখবো 1010। তারপরে আছে কি? পয়েন্ট 2, কেমন? টুর পরে হচ্ছে, টুর মধ্যে হচ্ছে কত? টু হচ্ছে 0010, এটা কি 0010। তারপরে হচ্ছে কে আছে? ডি। তো ডির জন্য হচ্ছে কত? এই যে একটু খেয়াল করো, ডির জন্য হচ্ছে 1101, 1101। তো যাক, আমরা মোটামুটি এখানে আমাদেরকে এই হেক্সাডেসিমাল সংখ্যার মধ্যে যে যে বাইনারি ডিজিট গুলো আছে ওগুলো লেখা শেষ, মানে আমরা বাইনারিতে রূপান্তর, মানে একটা সিম্পল বিষয় জানলেই, মানে এই যে যে ছকটা থেকে আমরা কাজটা করলাম, এই ছকটা তোমাকে অবশ্যই মুখস্থ করতে হবে। এই জিনিসটা তোমাকে অবশ্যই কি করতে হবে? মুখস্থ করতে হবে। তো এবার হচ্ছে আমরা এখানে লিখবো, সুতরাং এই যে 3BA কেমন পয়েন্ট 2D, এটা কিসে আছে? হেক্সাডেসিমেলে। আর এটার বাইনারি মান কত? 0011। তারপরে কি আছে? 1011। এরপর আবার 1010। এটার পর হচ্ছে কি পয়েন্ট, এই যে 0010। এরপর হচ্ছে কি 1101। এটা হচ্ছে আমাদের বাইনারি মান। তো এবার আমরা কি বলছিলাম মনে আছে? যে আমরা এই বাইনারি সংখ্যাকে এবার অক্টালে রূপান্তর করে দিব। তো আমরা এবার এই সংখ্যাটা পুরোটা লিখবো, এই যে 00341, তারপর হচ্ছে 011। এই যে এই জিনিসটা লেখার সময় একটু ফোকাস রাখবে, কারণ হচ্ছে তোমার সংখ্যাটা কিন্তু একটু মানে বেশিরভাগ সবগুলো হচ্ছে এখানে 0 আর 1। তো এই জায়গা থেকে একটু মানে আওলানোর একটা ব্যাপার স্যাপার থাকে, যে না না আওলাও, এই জন্য হচ্ছে একটু ফোকাস রাখতে হবে লেখার সময়। একটুখানিও কিন্তু অমনোযোগী হওয়া যাবে না। তো 00101101। অবশ্য তুমি যদি বেশি বেশি প্র্যাকটিস করো, অনেকগুলো অঙ্ক যখন করবে তখন দেখবে যে মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে, আর খুব একটা ঝামেলা হবে না। তো এই সংখ্যাকে আমরা কিসে নিব? অক্টালে রূপান্তর লিখবো, অক্টালে রূপান্তর।
আচ্ছা, আমরা এটাকে অক্টালে রূপান্তর করার জন্য কি করবো, এইবার হচ্ছে তুমি যখন একটা বাইনারি, ওই যে এখানে যেরকম করছিলাম কি, একটা হেক্সাডেসিমেল বিটের জন্য 4টা বাইনারি বিটে একটা সেট হবে, কেমন? আর অক্টালের ক্ষেত্রে হচ্ছে 3টা, মানে মানে বুঝো ব্যাপারটা, হেক্সাডেসিমেলের জন্য হচ্ছে কয়টা, 4টা, আর অক্টালের জন্য কয়টা, 3টা। তো এখন যেহেতু এখানে আমাদেরকে বলছে কি যে অক্টালের এই যে বিটটা আমাদের কথা বলছে, তাহলে অক্টালের 3 বিট, এই যে মানে বাইনারি 3 বিট মিলে অক্টালের এক সেট হবে। তাহলে আমরা এখানে দশমিকটাকে টার্গেট করব। আমাদের এখানে এই যে দশমিক, কেমন, এই দশমিক থেকে বাম দিকে আমরা 3 বিট করে হিসাব করবো। এই যে 1 2 3, এই এক সেট, কেমন? এই জিনিসটা হচ্ছে আমি কলম দিয়ে করতেছি, তোমরা এই জিনিসটা পেন্সিল দিয়ে করবা, কারণ তোমরা তো উত্তর করবা প্রশ্নে। তো এখন ওইখানে দাগ থাকলে এই জিনিসটা কিন্তু সুন্দর দেখাবে না, বা হয়তো সারে কাটিয়ে দেওয়ার একটা সম্ভাবনা থাকবে। তো এই জন্য হচ্ছে পেন্সিল ব্যবহার করবা, পরে মুছে দিবা। এরপর হচ্ছে এই 3টা মিলে এক সেট, এরপরে এই 3টা মিলে এক সেট, লাস্টের এই 3টা মিলে এক সেট। তাহলে এটা কিন্তু বরাবর হয়ে গেছে। যদি বরাবর না হইতো তখন আমরা কি করতাম, ওই যে বামে একদম সর্ববামে শূন্য দিয়ে ফিল আপ করতাম। কথাটা কি বুঝাইতে পারছি আমি? যে এখানে যখন আমাদের এই যে বাম থেকে হিসেব করে আমরা দশমিকের এখান থেকে যখন এই জায়গা থেকে হিসেব করে এদিকে যাব, যদি আমাদের এখানে যাই কি, যদি সেট না মিলে, মানে তিন তিন বিটের এক সেট না মিলে, তখন আমরা কি করবো, বামে শূন্য দিয়ে দিব। তারপর হচ্ছে ডান দিকে সেট মিলাবো, দশমিকের থেকে ডান দিকে এই 3টে মিলে এক সেট, এই 3টে মিলে এক সেট। এখানে কিন্তু দেখো 2টা, তাহলে এখানে আরেকটা আমাদেরকে আনতে হবে, সেটা কি, জিরো আনতে হবে। তাহলে এবার হচ্ছে আমরা এগুলোকে সেট দিয়ে লিখি। যেমন এই 3টে মিলে একটা সেট হবে 001, এটার একটা সেট। তারপরে তোমার হচ্ছে এখানে 110, এটার একটা সেট। তারপর হচ্ছে 341, এটার একটা সেট হবে। তারপর হচ্ছে কি 010, এটার একটা সেট হবে, কেমন, পয়েন্ট। এবার হচ্ছে এখানে 001, এটার একটা সেট, 011, এটার একটা সেট। আচ্ছা, এরপরে হচ্ছে 01, এরপরে আমরা একটা জিরো আনবো, কেন, কারণ হচ্ছে ওই যে দশমিকের পরে তোমাকে জিরো দিয়ে মিলাতে হবে। যাই, এবার হচ্ছে আমরা এই যে বাইনারির যে 3 বিটের সেট গুলো, এগুলার অক্টাল মানগুলো আমরা এখানে লিখবো। তো অক্টাল মানগুলো লেখার জন্য হচ্ছে কি, যেমন তোমার এখানে কি আছে 001, তো 001 কে এই যে এটা, তো এটার এটার অক্টাল মান কত, 1, কেমন? তো এটার অক্টাল মান কত, 1। আমরা এই অক্টাল মানটা এখন লিখবো, এখানে অক্টাল মান 1। তারপরে 110 আছে, তো এই 110-এর অক্টাল মান কত, 6। দেখতে পাচ্ছ তোমরা, অক্টাল মান হচ্ছে কত, 6। এটা কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে। 341, এর অক্টাল মান হচ্ছে 7। 010-এর অক্টাল মান কত, 010-এর অক্টাল মান হচ্ছে 2, কেমন? তারপর হচ্ছে পয়েন্ট 001 কত, 1। এটা আমরা লিখবো। এরপরে 011 হচ্ছে কত, এই যে 011 হচ্ছে 3, কেমন? এই যে 011 হচ্ছে 3, আমরা এটা লিখবো। এরপরে 010, সেটা হচ্ছে 2। যাক, আমরা মোটামুটি আমাদের অক্টাল মানগুলো, মানে 3 বিটের একটা সেটের বাইনারি মানের আমরা অক্টাল মানগুলো কিন্তু লিখে ফেলছি। এইবার হচ্ছে আমরা কি করব, জাস্ট লিখবো। সুতরাং এই যে এই পুরা সংখ্যাটা লিখবো, এই যে 0003110.0101101, এটা লেখার সময় একটু সুন্দর করে লিখিও। আমি যেহেতু তোমাদেরকে বুঝাচ্ছি, আমার তো এটা পরীক্ষা দিচ্ছি না আমি, তোমরা কিন্তু পরীক্ষা দেওয়ার সময় জিনিসটা সুন্দর করে লিখবা। তারপর হচ্ছে এখানে 1672.132, এটা এখন অক্টালে চলে গেছে। And এটা তো আমরা বাইনারি মানকে অক্টালে নেওয়ার জন্য ব্যবহার করছি। আমরা লিখবো সুতরাং 3BA.2D, এটা হেক্সাডেসিমেলে ছিল, এটাকে আমরা হচ্ছে অক্টালে নেওয়ার পরে হইলো কি 1672, মানে 1672.132, এটা অক্টালে গেল এরকম, কেমন? তো এখন হচ্ছে আমরা হেক্সাডেসিমেল থেকে অক্টালে নেওয়ার ব্যাপারটা কিন্তু একদম ক্লিয়ার। তো আশা করি তোমরা হেক্সাডেসিমেল সংখ্যাকে অক্টাল সংখ্যায় কিভাবে রূপান্তর করতে হয় এই জিনিসটা কিন্তু বুঝেছো ভালো করে। তো সবাই এই জিনিসটা একটু বেশি করে প্র্যাকটিস করবে। এবং কি আমার এই চ্যানেলে এরকম আরো ভিডিও পেতে তুমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করে পাশে থাকবে। তো ভালো থাকবে সবাই, আসসালামু আলাইকুম।